কাবা ঘরের নির্মাণ কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে কোন দুটি বিশেষ অনুগ্রহ চেয়ে দোয়া করেছিলেন? এ, তাদের সন্তান যেন ধনী হয় এবং দীর্ঘজীবী হয়। বি, তাদের বংশ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয় এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। সি, তাদের বংশধর যেন পৃথিবী শাসন করে এবং নেক আমল করে। ডি, কাবা যেন সকল মানুষের কাছে নিরাপদ ও প্রিয় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন বি, তাদের বংশ যেন রসুল প্রেরিত হয় এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। ফ্রিজ করা হোক অপশন বি, তাদের বংশে যেন রাসূল প্রেরিত হন এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। আপনি বলছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাম তারা কাবাঘর নির্মাণের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন, যেটা আছে অপশন বিতে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে বলেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাদের এই পুরো কথাগুলোর মধ্যে যে বিষয়গুলো এসছে, তাদের দোয়া ছিল যে তাদের বংশে যেন রাসূল প্রেরিত হন এবং তারা যেন আত্মসমর্পণকারী হন।